27 মার্চ 2025 ভারতবর্ষের বুকে এক মন্দিরের পুরোহিতকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ শোনালো আদালত। সেই পুরোহিতের অপরাধ, সে এক নায়িকাকে খুন করেছে। কিন্তু একটা মন্দিরের পুরোহিত আচমকা কোনো নায়িকাকে খুন করতে যাবে কেন? এখানেই এই চাঞ্চল্যকর ঘটনার সবচেয়ে বড় রহস্যটা লুকিয়ে রয়েছে, যা শুনলে হয়তো আপনিও বাদবাকিদের মতো আসল দোষীকে আইডেন্টিফাই করতে গিয়ে ধন্দে পড়ে যাবেন। কারণ এখানে খুন হওয়া নায়িকার জীবনে এমন একটা অতীত লুকিয়েছিল যা বড়ই ভয়ঙ্কর। আপনারা সবাই নিশ্চয়ই দৃশ্যম সিনেমাটা দেখেছেন। পুলিশের দাবি, এই খুনের ঘটনাটায় তারা লাশ লুকানোর টেকনিকের সঙ্গে অনেক ক্ষেত্রেই মিল খুঁজে পেয়েছেন দৃশ্যম সিনেমার। হ্যাঁ, সেই দৃশ্যম যেখানে বিজয় সালগাঁওকর গিয়ে পুলিশ স্টেশনের ভিতরেই পুঁতে রেখে এসেছিল আইজি মীরা দেশমুখের ছেলের ডেড বডি। তবে এক্ষেত্রে জায়গাটা পুলিশ স্টেশন না হলেও সেটা ছিল একটা গভর্নমেন্ট অফিস। নমস্কার, আমি সুজয় নীল। আজ ভিডিও শুরুতে একটা তথ্য দিই, যেটা রিসার্চ করার সময় জানতে পেরে আমিও চমকে গেছিলাম। ভারতবর্ষের বুকে যেমন প্রতিদিন প্রায় 67,000 নতুন প্রাণের জন্ম হয়, ঠিক তেমনই এই দেশে প্রতিদিন প্রায় 82 জনকে খুন হতে হয়। তাও এই রিপোর্টটা 2022 সালে শেষবার প্রকাশিত হয়েছিল। তারপর আরো 3 বছর কেটে গেছে, দেশে ক্রাইমের সংখ্যা আরো বেড়েছে। কিন্তু আমাদের আজকের এই ভিডিও যে কেসটি নিয়ে, সেখানে খুনি একজন সৃষ্টিকর্তার উপাসক আর ভিকটিম একজন গ্ল্যামার দুনিয়ার নায়িকা। তাহলে কিভাবে কানেকশন তৈরি হলো এই দুই সম্পূর্ণ আলাদা জগতের মানুষের মধ্যে? আর কেনই বা নায়িকাকে খুন করার পর পুরোহিত নিজে থানায় গিয়ে মিসিং রিপোর্ট লেখালো? আমার আজকের এই ভিডিওটা শেষের দিকে আপনাদের জন্য যে টুইস্টটা অপেক্ষা করছে, সেটা কোনো মাথা খারাপ করা থ্রিলার মুভির টুইস্টের চেয়ে কম নয়। তাই চলুন আর দেরি না করে শুরু করা যাক। তারিখ 2023 সালের 5ই জুন, সময় দুপুর 1:30। আচমকায় হায়দ্রাবাদের সারুরনগর পুলিশ স্টেশনে হন্তদন্ত হয়ে একজন পুরোহিত ঢুকে পড়লেন। পুরোহিতের গায়ে শ্বেত বস্ত্র, মাথায় তিলক। থানায় ঢুকেই সেই পুরোহিত ডিউটি অফিসারের টেবিলে গিয়ে বললেন, আমার ভাগ্নিকে খুঁজে পাওয়া যাচ্ছে না, দয়া করে ওকে খুঁজে দিন। 2 দিন ধরে ওর কোনো খোঁজ নেই। মন্দিরের একজন পুরোহিতকে এমন ছন্নছাড়া অবস্থায় দেখে ডিউটি অফিসার তাকে প্রথমে শান্ত হতে বললেন, আর তারপর তিনি এক কনস্টেবলকে নির্দেশ দিলেন ভদ্রলোকের জন্য এক গ্লাস জল আনতে। জল এলো, পুরোহিত ঢকঢক করে জলটা খেলো, আর তারপর গোটা ঘটনাটা পুলিশের সামনে বলতে শুরু করলো। আমার নাম আইয়াগিরি সাই কৃষ্ণা, আমি বাঙ্গারু মাইসামা মন্দিরের একজন পুরোহিত। আমার ভাগ্নির নাম আপ্সরা, ও পেশাগতভাবে একজন টিভি নায়িকা। গত 3রা জুন রাতে আমি আমার ভাগ্নি আপ্সরাকে শামশাবাদ এলাকায় গাড়ি করে পৌঁছে দিয়েছিলাম। আপ্সরা আমাকে বলেছিল ও নাকি ভদ্রাচালামে ওর টিভি ইন্ডাস্ট্রির কিছু বন্ধুদের সঙ্গে দেখা করতে যাবে। ওকে শামশাবাদে নামিয়ে আমি আমার বাড়ি ফিরে আসি। কিন্তু গতকাল সকাল থেকে আপ্সরার ফোন সুইচ অফ বলছে। আপ্সরার বাড়িতে শুধু ওর বয়স্ক মা রয়েছে। গতকাল থেকে ওর কিছু বন্ধুদের সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম,